নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি তার সাথে কিন্তু পলিটিক্সের অনেকটা মিল রয়েছে এবং পলিটিক্স এখানে অনেকটা রাঙিয়ে দিয়েছে, কিন্তু তার মানে এই নয় পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামনে ইউপিএসসি প্রিলিমিনারি, ডব্লিউবিসিএস মেন্স, প্রিলিমিনারি, এসএসসি, রেলওয়ে প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু এই টপিকটা ইম্পর্টেন্ট। তো টপিকটা মমতা ব্যানার্জির হেরে যাওয়া বা জিতে যাওয়া সেই নিয়ে ইম্পর্টেন্ট নয়, টপিকটা ইম্পর্টেন্ট আর্টিকেল 164 এর সাথে জড়িয়ে রয়েছে সেই জন্য। তো আজ আমরা জানবো হেরে যাওয়ার পরও মমতা ব্যানার্জি কি সিএম হতে পারেন। আর এই টপিকটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো আমাদের কনস্টিটিউশনের, আমাদের ইন্ডিয়ান পলিটির আর্টিকেল 164 এবং আর্টিকেল 75। তো চলুন আজ সেই ব্যাপারটা নিয়ে আমরা ডিটেলসে জানবো। মমতা ব্যানার্জি যদি সিএম হতে আবার পারেন তো কীভাবে পারেন সেটাও আমরা জানবো। এবং চলুন শুরু করা যাক তাহলে। তো দেখুন, এটা একটা জিকে টুডের সাইটের একটা পেজ। এখানে বলছে দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি লস্ট ইন নন্দীগ্রাম। তো নন্দীগ্রামে তিনটে আসন নয়, তিনজন প্রার্থী, স্পেশালি তারকা প্রার্থী প্রত্যেকেই ছিলেন। একজন শুভেন্দু ছিলেন, আরেকজন মমতা ব্যানার্জি ছিলেন, আর একজন মীনাক্ষী ছিলেন। তো এই তিনজনের মধ্যে মীনাক্ষী একেবারে নেগলিজিবল ভোট পেয়েছেন। এখানে মমতা ব্যানার্জি এখানে কিন্তু তিনি হেরে গেছেন শুভেন্দুর কাছে। তো হেরেছেন কত ভোটে? তিনি টোটাল 1956 ভোটে হেরে গেছেন। তো 1956 ভোটে হেরে গেলেও তার পার্টি কিন্তু 212টি আসন পেয়েছেন। 294টি আসনের মধ্যে 212টি আসন পেয়েছে তার পার্টি। তো এখানে তো একজন অবশ্যই সিএম হবেন। তো সিএম কে হবেন? মমতা ব্যানার্জি কি নিজে হতে পারেন? হ্যাঁ, অবশ্যই হতে পারেন। এবার কীভাবে হতে পারেন সেটা আমি বলছি আপনাদের। শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছে তাকে, কিন্তু কীভাবে তিনি সিএম হতে পারেন সেটা আমি এবার আলোচনা করব। আর এই যে প্রভিশন, এটা আর্টিকেল 164-এ বর্ণনা করা রয়েছে, আর্টিকেল 164-এর পার্ট 4-এর মধ্যে। তো আমরা এবার আর্টিকেল 164-এ কী কী প্রভিশন দেওয়া রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। দেখুন, আর্টিকেল 164 যে লিস্ট আছে সেই লিস্টে 4টি প্রভিশন রয়েছে। এই প্রভিশনগুলোর মধ্যে আর্টিকেল 164(1) বলছে দ্য চিফ মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর অফ দ্য স্টেট। অর্থাৎ চিফ মিনিস্টার কোনো রাজ্যের গভর্নরের দ্বারাই কিন্তু নিযুক্ত হন। কোন রাজ্য বলতে যে রাজ্যের চিফ মিনিস্টার সেই রাজ্যের গভর্নরই কিন্তু নিযুক্ত করবেন চিফ মিনিস্টারকে। আর্টিকেল 164-এর 2 প্রভিশন বলছে যে দ্য কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু কালেকটিভলি রেসপন্সিবল লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে। আমি এগুলো আলোচনা করেছি। অর্থাৎ বিধান সভার কাছে কাউন্সিল অফ মিনিস্টার রেসপন্সিবল থাকবে সবসময়। আর্টিকেল 164(3) বলছে দ্য গভর্নর অ্যাডমিনিস্টার্স দ্য ওথ অফ চিফ মিনিস্টার। অর্থাৎ গভর্নরই কিন্তু সেই চিফ মিনিস্টারের ওথ বা শপথ গ্রহণ সেই অনুষ্ঠান পূর্ণ করতে পারে। আর ফাইনালি যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আর্টিকেল 164(4) এ মিনিস্টার হু ইজ নট এ মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি শ্যাল সিজ টু বি এ মিনিস্টার অ্যাট দ্য এন্ড অফ 6 মান্থ। তো এর অর্থ কী হলো? তো দেখুন, আমি এর আগেও অনেকবার আলোচনা করেছি। তো একজন মিনিস্টার তিনি যদি ভোটে হেরে যান অথবা কোনো দল, সেই দল জিতলেও তারা যাকে সিএম হিসেবে চাইছে তিনি যদি হেরে যান তবুও কিন্তু তিনি সিএম হতে পারবেন। কিসের জন্য? একজন যিনি হেরে গেছেন এবং তিনি লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার নন, তিনি যদি হেরে যান তাহলেও তিনি সিএম হতে পারবেন। গভর্নর এটা কিন্তু তাকে সিএম ঘোষণা করতে পারে, কিন্তু একটা কন্ডিশান রয়েছে, তিনি সিএম হতে পারবেন মাত্র 6 মাসের জন্য। 6 মাসের মধ্যে তাকে ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লেজিসলেটিভ কাউন্সিল, পশ্চিমবঙ্গে যেহেতু লেজিসলেটিভ কাউন্সিল নেই বা বিধান পরিষদ নেই, সেহেতু পশ্চিমবঙ্গে লেজিসলেটিভ কাউন্সিল অ্যাসেম্বলি রয়েছে। তো এই যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তিনি 6 মাস সিএম হিসেবে বা চিফ মিনিস্টার হিসেবে বা কোনো রকম মন্ত্রী হিসেবে থাকতে পারেন। কিন্তু এই 6 মাসের মধ্যে তিনি যদি আবার কোনো জায়গায় ভোটে জিতে যান বা লেজিসলেটিভ অ্যাসেম্বলির কোনো একটা মেম্বার হয়ে যান তাহলে কিন্তু তার টার্মটাকে তিনি এক্সটেন্ড করতে পারবেন। আশা করি বোঝা গেল। আরেকবার রিপিট করছি, যে কোনো মিনিস্টার বা যে কোনো ব্যক্তি তিনি কিন্তু গভর্নরের পারমিশন নিয়ে বা গভর্নর যদি তাকে চায় তবে অবশ্যই তিনি সিএম হতে পারবেন। আর গভর্নর চাই বললে তো হবে না, তিনি যদি দলের নেত্রী হন তাহলে তিনি অবশ্যই সিএম হতে পারবেন, কিন্তু মনে রাখবেন মাত্র 6 মাসের জন্য। 6 মাসের মধ্যে তিনি যদি আবার লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লেজিসলেটিভ কাউন্সিলের আবার একজন সদস্য নিযুক্ত হন তাহলে কিন্তু তার টার্মটাকে তিনি এক্সটেন্ড করতে পারবেন। অথবা সেই জায়গায় যদি কোনো রকম লেজিসলেটিভ কাউন্সিল না থাকে, সেখানে শুধুমাত্র যদি লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে, যেমন ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে লেজিসলেটিভ কাউন্সিল নেই, রাজ্য বিধান পরিষদ নেই, আগে ছিল, সেটা 1960-এর দশকে কিন্তু সেটাকে অ্যাবলিশ করা হয়েছে। কিন্তু
বর্তমানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তিনি যদি 6 মাসের মধ্যে আবার জিতে যেতে পারেন, একজন মেম্বার হিসেবে অ্যাপয়েন্ট হতে পারেন, তিনি কিন্তু অবশ্যই সিএম হতে পারবেন। তো এই রিলেটেড আর্টিকেল 75 কী বলছে? আর্টিকেল 75, আর্টিকেল 164 যেমন স্টেট লেজিসলেটরের ক্ষেত্রে, তেমনই কিন্তু আর্টিকেল 75 এটা সেন্ট্রাল লেজিসলেটরের ক্ষেত্রে কিন্তু প্রভিশন দেয়। তো আর্টিকেল 71 বলে পিএম অ্যান্ড আদার মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট পিএম এবং আদার মিনিস্টারদের অ্যাপয়েন্ট করে, অর্থাৎ স্টেটের ক্ষেত্রে যেগুলো গভর্নর সেখানে সেন্ট্রালের ক্ষেত্রে সেগুলো প্রেসিডেন্ট, আর স্টেটের ক্ষেত্রে যেগুলো সিএম, সেন্ট্রালের ক্ষেত্রে সেগুলো পিএম। আর আর্টিকেল 75(2) বলছে মিনিস্টার শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের প্লেজারেই কিন্তু এই যে প্রত্যেকটা মিনিস্টার তাদের অফিস হোল্ড করতে পারে। এছাড়াও আর্টিকেল 75(3) কী বলছে? দ্য মিনিস্টার আর কারেক্টলি রেসপন্সিবল টু লোকসভা, যেমন ওখানেও ছিল। আর্টিকেল 74 বলছে দ্য প্রেসিডেন্ট অ্যাডমিনিস্টার্স অথ টু দ্য মিনিস্টার। আর্টিকেল 75(4) বলছে প্রেসিডেন্ট কিন্তু অথ বা শপথ গ্রহণ করায় মিনিস্টারদের। আর্টিকেল 75(5) বলছে এ মেম্বার হু ইজ নট এ মেম্বার অফ বথ দ্য হাউসেস অফ ফর 6 মান্থস উইল সিজেস টু বি এ মেম্বার অফ আইদার অফ দ্য হাউস। অর্থাৎ তিনি যদি কোনো একটি মন্ত্রী হতে চান অবশ্যই হতে পারেন, তবে 6 মাসের জন্য। 6 মাসের জন্য সেন্ট্রালের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভার তিনি মন্ত্রী হতে পারেন। আবার তিনি যদি 6 মাসের মধ্যে যে কোনো একটি সভায় সদস্য পদ গ্রহণ করতে পারেন, জিতে যান, তাহলে কিন্তু অবশ্যই তিনি তার টার্মটাকে এক্সটেন্ড করতে পারবেন। এখান থেকে আপনারা বুঝতে পারছেন, তাহলে কিন্তু মমতা ব্যানার্জি অবশ্যই সিএম হতে পারবেন, তার পথে কোনো বাধা নেই। আবার 2টো আসনে কিন্তু এমন কন্ডিশন হয়েছে যে সেখানে প্রার্থী মারা গেছেন, তো সেখানেও জিতে যেতে পারেন বা অন্য কোনোভাবেও তিনি জিতে যেতে পারেন। যাই হোক, তো চিফ মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার সেটা বলে দেখুন অ্যাকর্ডিং টু আর্টিকেল 164(4) অ্যান্ড আর্টিকেল 75(5). আর্টিকেল 164 এর আন্ডারে প্রভিশন 4 এবং আর্টিকেল 75 এর আন্ডারে প্রভিশন 5 বলছে সিএম এবং পিএম কিন্তু তাদের অফিস হোল্ড করতে পারে 6 মাস পর্যন্ত, কোনো রকম ভোটে না জিতেও। তারপর 6 মাসের মধ্যে তিনি যদি আবার সদস্যপদ দখল করে নিতে পারেন বা তিনি যদি ভোটে জিতে যান, তাহলে কিন্তু অবশ্যই তিনি তার অফিস এক্সটেন্ড করতে পারবেন। তো 6 মাস কিন্তু আপাতত টার্ম। তো এভাবেই কিন্তু আমাদের যে রাজ্যে মমতা ব্যানার্জি হেরে গেছেন, তিনি কিন্তু আবার সিএম হতে পারেন। আশা করি বোঝা গেল। এই ছোট্ট টপিক ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।